আজকের মাহফিলে তাফসীর হবে কোরআন থেকে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আগেও বলেছি কেউ উঠে গেলে তেইনা ধইরা বসায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিলে বিবাহিত কে কে আছেন একটু হাত তুলেন তো। অনেক কম, বেশি নাই। আচ্ছা, হাত নামান। এবার সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। হ্যাঁ, সত্যি নাকি না মিথ্যা? কারো বউ নাই? শিওর শিওর শিওর? সামনে শীতকাল, খুব কষ্টে তোমরা আছো আমি জানি। আব্বা জান, আর দেরি নয়, এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয়, শীত যাবে একমাত্র বউ দিয়ে। অতএব সময় থাকতে চরিত্রবান বিয়ে এই শীতে আমাকে দেওয়াই লাগবে। এবারে শীত বিয়ে করার শীত, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। আমরা তিনটা তাকবীর দিব, বিবাহিতরা একটা দিবেন, অবিবাহিতরা আর একটা দিবেন, আর সবাই মিলে আর একটা দিব। দেখবো কার জোর আজকে কত বেশি। বিবাহিতরা প্রথমে একটা গলা কাশি দেন, দেখবো কে জিতে আজকে। বিবাহিতরা সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বিবাহিতরা, সিঙ্গেলরা চুপ থাকো না, তোমরা হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন একটা। জাস্ট ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার ইন দিস পয়েন্ট অ্যাকচুয়ালি। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড অনেক ভালো আছে রে সিঙ্গেল ভাইরা, হেরে যাবো নাকি তোমরা সবাই? ওকে, লেটস ট্রাই। সবাই সিঙ্গেল ভাইরা কাশি দেন। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। লাইনে আসেন আপনারা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। আই এম সো সরি, বিবাহিত ভাইরা ফেল করে গিয়েছে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। এমন তাকবীর দিবেন স্যার, আমরা সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কে কত পারে। একবারই দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, সরি টু সে দ্যাট। আমাদের বলতে হবে সংসদে যাও, কারণ আমি আসিফ সারা জীবন ওয়াজ করে তা করতে পারবো না। সংসদে আইন পাশ করলে যা বাস্তবে রূপ ধারণ করবে। আমি আসিফ সারা জীবন ওয়াজ করবো, সুদ বন্ধ করেন, সুদ বন্ধ করেন। 10 জন লোক ভালো হইলে হতেও পারে, পসিবিলিটি আছে। বাট আজ যদি সংসদে আইন পাশ হয়, যেই সুদ খাবে 10 বছরের জেল। এই দেশের সুদটা 1 মাসেই বন্ধ হয়ে যাবে। আমরা বলবো সংসদে যাও। লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, জোরে কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, ঈশ্বরদীবাসী যেখানে। আল্লাহ তাআলা মন থেকে দোয়া করছি, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আমি তাফসীর শুরু করছি, একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই তাফসীর শুরু করতে চাই। আজকে আপনাদের পাবনাদের ভাইদের জন্য, পাবনার ভাইদের জন্য একটা গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে। নিবেন তো? দেখে খুব নর্মাল মনে হচ্ছে, নর্মাল, বাট ইটস ব্র্যান্ড ম্যান। শো অফ করলাম, ভাব নিলাম একটু বেশি। তো এটা কেন বললাম, ভাবটা নিলাম যে এটা আমার টুপি, অনেক শখের টুপি, নিজে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি আমার সাইজে আর কি।
তো এই টুপিটা আমি আজকে গিফট করতে চাই যে কোনো একজন যুবককে বা যে কোনো একজন মুরব্বীকে বা যে কোনো একজন ছোট্ট বাচ্চাকেও দিতে প্রস্তুত আছি আমি, বাট যোগ্যতা লাগবে একটা। কয়টা? কথা কোন কয়টা? আমি আসিফ এখন যে আয়াত থেকে তাফসীর বা যে সূরা থেকে তাফসীর পেশ করব, আমার পুরো লেকচারটাই হবে কনস্ট্রাকটিভলি ইনশাআল্লাহ, পুরোটাই গঠনমূলক হবে। যদি কোনো যুবক আছে, একটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের নোটপ্যাডে লিখতে পারেন, নো প্রবলেম অ্যাট অল, চাইলে লিখতে পারেন। অথবা আপনি চাইলে আপনার ডায়েরিতে কলমে লিখতে পারেন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। তবে হ্যাঁ, ওয়াজ যখন শেষ হয়ে যাবে, পুরো আয়াতের তাফসীর বা সূরার তাফসীর যখন শেষ হয়ে যাবে, আমি বলবো আমি যা যা বলেছি কে বলতে পারবে, একজন দাঁড়াবেন, একজন সুযোগ দেওয়া হবে। যদি আপনি আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আপনার মাথায় আমি পরিধান করায় দিব। রাজি আছেন? একটু কমে গেছে ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে যে কিতাব থেকে আমরা তাফসীর করব, এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম, যে পারার থেকে তাফসীর করব আমি প্রশ্ন করেও জবাব দিবেন সবাই এক বাক্যে একসাথে একই টাইম। 30 নম্বর পারা। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, পাবনার ভাইয়েরা, কত নম্বর পারা? রাইট আনসার। যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? ওদিকে সাউন্ড খুবই কম, লেটস ট্রাই अगेन। কয়টা? এই সূরার রুকু হচ্ছে জাস্ট একটা। বলেন সবাই কয়টা? এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। 100 কত নম্বর সূরা? 8। আর এই সূরার শেষ এন্ড ফাইনাল কথা হচ্ছে, এটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন আমার তাফসীরের দিকে ঢুকে যাই। ইমাম সানাউল্লাহ তানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনের কোন একটা সূরা অথবা ভার্স অথবা চ্যাপ্টারের তাফসীর করতে চায়, 5টা বিষয়ে কথা বলা সবচেয়ে জরুরি। হাত দেখাচ্ছি, আঙ্গুল দেখে বলেন তো পাবনার ভাইয়েরা কয়টা বিষয় জরুরি? There are 5 things that is most important to talk about. কথা আপনাকে বলতে হবে 5টা বিষয়ে যদি আপনি তাফসীর করতে চান। নাম্বার 1, যদি কেউ আয়াতের তাফসীর পেশ করতে চায়, প্রথমেই লাগবে শুদ্ধ তেলাওয়াত। যার আয়াত পড়াই সহি না, তার তাফসীরের দাম 2 পয়সা আল্লাহর কাছে নাই। ঠিক আছে কিনা বলেন? So the first rule is right pronunciation, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। 2, right translation, সঠিক তরজমা। 3rd, শানে নুজুল, what's the background behind it, why Allah subhanahu wa ta'ala has revealed this surah, when he has revealed this surah, Allah কেন নাজিল করলেন, কোন সময় দিলেন, প্রেক্ষাপটটা কি ছিল, জানার দরকার। পাবনার ভাইরা সবাই বলেন তো আছে না নাই? 3 গেল। 4, what is the explanation of this surah, এই আয়াতের ব্যাখ্যা কি, ইন্টারপ্রিটেশন কি। 4, 5, what's the lesson that you have got from this surah, আপনি এই সূরার তাফসীর পড়ে, ব্যাখ্যা পড়ে
কি শিক্ষাটা পেলেন জানতে হবে। এই, চুপ করে বসে থাকো না, না, মজার সময় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস হওয়া লাগবে, এটাই মুসলমানদের ব্যক্তিত্ব। আপনি সবসময় হাসবেন, মজা করবেন, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে তো। অলওয়েজ হাসাহাসি না, হাসার সময় হাসাহাসি, যখন কান্নার ওয়াজ কান্না, হাসির ওয়াজ হবে হাসি হবে, ঠিক কিনা বলে? আমি এখন পুরো সিরিয়াস মুডে কথা বলছি, বাবুরা একদম ডিস্টার্ব করবো না। আপনারা একটু দেখে দেখেন না, যে যুবক ভাইরা আছে দেখে রাখবেন। আর কোন